সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী রবীন্দ্র ঘোষ বাংলাদেশের প্রবীণ আইনজীবী রবীন্দ্র ঘোষ চিকিৎসার জন্য ভারতে এসেছেন। আছেন ব্যারাকপুরে। মঙ্গলবার তার সঙ্গে দেখা করেন ব্যারাকপুর আদালতের আইনজীবীরা। উনি এখন আমাদের বিরুদ্ধে কিছু বলার জন্য ভারতে গেছে। আরে আমি তো কারো বিরুদ্ধে নয়, আমি বলছি যে আইনের মাধ্যমে তাকে অ্যারেস্ট করে রেখে দিয়েছো সেটা তো ইলিগাল, তো করতে পারো না। আর আমি তো আইনের লড়াই করছি ফর দি সার্ভাইভাল অফ দি পিপল অফ দি কান্ট্রি, পার্টিকুলারলি দি মাইনরিটি কমিউনিটি। আমি সেখানে কি মানে হিন্দু না মুসলমান না বৌদ্ধ আমি দেখবো না। দোজ হু আর দি মাইনরিটিস I should protect, I should go there for the protection of the rights of that people. আমাকে এইভাবে আপনারা সম্বর্ধিত করবেন এটা আমি কল্পনাও করতে পারি নাই। ওনাদেরকে যথেষ্ট আমি শ্রদ্ধা করব এবং ওনাদেরকে যে কাজটা আজকে আমাকে দেখালেন আমি তাদের প্রতি কৃতজ্ঞতা সব সময় থাকবো। আমি তো দেশ ত্যাগ করি নাই, আমি মরলে ওখানেই মরবো বাংলাদেশে, এবং সেখানে যদি কোনো লয়ারের হাতেও মারা যায় আমি কিন্তু কখনো আমার যে অ্যাম্বিশন, আমার যে পথ যেটা আমাকে ভগবান বলে দিয়েছে সেটা আমাকে রক্ষা করতে হবে। এদিন আইনজীবী রবীন্দ্র ঘোষের সঙ্গে দেখা করেন কার্তিক মহারাজও পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। পরশুদিনকে বেনাপোল সীমান্ত পেরিয়ে এসছেন, পরশুদিনকে বেনাপোল সীমান্ত পেরিয়ে পরশুদিনকে বেনাপোল সীমান্ত পেরিয়ে এসছেন, পরশুদিনকে বেনাপোল সীমান্ত পেরিয়ে এসছেন, পরশুদিনকে বেনাপোল। নিউজরুম লাইভে এবার যে খবরের দিকে নজর রাখতেই হবে, বাংলায় থাকবো কিন্তু বাংলায় কথা বলবো না, তাহলে কি হবে? কপালে জুটবে বাংলাদেশি তকমা। কিন্তু কেন এমনটা হবে এই প্রশ্ন যখন উঠছে, কারণ এই ধরনের ঘটনা ঘটেছে কোথায়? হাওড়া মেট্রোতে। হাওড়া মেট্রো টিকিট কাউন্টারে কর্মীর বিরুদ্ধে অভিযোগ, টিকিট কাটতে গিয়ে বাংলায় কথা বলতে চান যাত্রী, বাংলায় কথা বলতে চাওয়া যাত্রীকে বাংলাদেশি তকমা দেওয়ার অভিযোগ। প্রতিবাদে সরব সহযাত্রীরাও। অভিষেক কুমার আনন্দ আজকে আমাদের বাংলাদেশি বলেছে, কি বলেনি? হ্যাঁ বলেছেন, বাঙালিদের বাংলাদেশি বলেছে। এখানে গরম আছে বিহারি বাংলায় কথা বলতে হবে, বাংলায় চাকরি করে বাংলায় কথা বলতে। এসপ্ল্যানেড আসার সময় আমি হাওড়া মেট্রো স্টেশনে যাই, গিয়ে হাওড়া মেট্রো স্টেশনে আমি টিকিট চাই। ভদ্রলোক হিন্দিতে কথা বলছিলেন, আমি বললাম যে আপনি হিন্দি কেন, আপনি বাংলায় বলুন, এখানে মাতৃভাষায় আপনি আমায় পরিষেবা দিন। বলছে বেশি বাংলা করো না, তাহলে এটা বাংলাদেশ হয়ে যাবে আর আমি হিন্দিতে কথা বলবো। এই যে আমাদের একটাই বক্তব্য, সেটা হচ্ছে আমরা এখানে, এটা আমার মাতৃভাষা, আমরা এখানে বাংলায় বলি, আমরা বাংলা বললেই আমরা বাংলাদেশি। ওনার বক্তব্য যে বেশি বাংলা করেই বাংলাদেশ হয়ে যাবে, মানে এখানে হিন্দির শাসন চালাতে হবে। বাংলায় কথা বলে বাংলাদেশের তকমা। লাগাতার নিউজ 18 বাংলায় এই খবর সম্প্রচার। বাংলায় অভিযুক্তির করানো হলো কর্মীকে, অভিযুক্তের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ, দোষ প্রমাণে কড়া পদক্ষেপের আশ্বাস। আর এই ঘটনা নিয়ে সরব হয়েছে বাংলা পক্ষ। এটিকে ইউপি বিহার হতে দেওয়া যাবে না এবং যে রাজনৈতিক দল এই বহিরাগত তোষণ চালাচ্ছে তাদের বিরুদ্ধে আমাদের কিন্তু প্রতিটি বাঙালিকে তাদের কিন্তু একটা বার্তা দিতে হবে যে ভাই তোমরা কিন্তু যে ভোটই করো, সে তৃণমূল হোক, সিপিএম হোক, বিজেপি হোক, কংগ্রেস হোক, বাঙালির ভোটেই তো। পশ্চিমবঙ্গের চাকরি ক্ষেত্রে ভূমিপুত্র সংরক্ষণ, যাতে কিনা স্থানীয় যে জনবিন্দে যাচ্ছে এটা মানে সেই রেসপন্স দিচ্ছি না, এটা যেন আমাদের দুর্বলতা না মনে করা হয়। কারণ বাঙালি যখন জ্বলে ওঠে তখন কিন্তু ব্রিটিশ মোগল বাংলায় থেকে বাংলায় কথা বললে জুটবে বাংলাদেশি তকমা। আবার এই বাংলাতে আক্রান্ত বাঙালি ব্যবসা। আসানসোলের কথা বলা ছিল, অভিযোগ বাংলা শুনে চটে যান 3 যুবক। আসানসোলের ব্যবসায়ীকে বেধড়ক মারধর করে পুলিশ, কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ। বাংলায় বাঙালি ব্যবসায়ীর আক্রান্তের ঘটনায় সরব বাংলা পক্ষ। পশ্চিম বর্ধমানের আসানসোল, এখানকার রূপনারায়ণপুরে ব্যবসায়ী অনুপ মাঝি। অভিযোগ বাংলা ভাষার জন্য আক্রান্ত হয়েছেন এই বাঙালি ব্যবসায়ী।
এ নিয়ে আসানসোলের রূপনারায়ণপুরে জোর শোরগোল। ঘটনার সূত্রপাত গত রবিবার রাতে। অনুপ মাঝির দোকানে পেমেন্ট অ্যাপে সিগারেটের দাম মেটায় 3 অবাঙালি যুবক। পেমেন্ট অ্যাপের অডিওতে বাংলা ভাষা সেট করা ছিল। অভিযোগ, বাংলা অডিও শুনে চটে যায় 3 অবাঙালি যুবক। ব্যবসায়ীকে গালি দেয় বলে অভিযোগ। আশপাশের ব্যবসায়ীদের তৎপরতায় সে যাত্রায় রক্ষা পান বাঙালি ব্যবসায়ী। অভিযোগ, বেশ কিছুক্ষণ পর সেই অবাঙালি যুবকরা এসে ফের হামলা চালায়। অনুপ মাঝিকে মারধর করে, চোয়াল ফাটিয়ে দেয়। 6 টাকা সিগারেট নিল, দিয়ে বললো যে ফোনপে করলো। ফোনপে করার পরেও আমার এটা বাংলাতে করা আছে, অনুবাদ করা আছে। তো বলছে বাংলান বাতিয়ারা। তো আমি বলে এই দোকান যখন তালা লাগাচ্ছি। কজন ছিল? 3 জন ছিল। একদম ঠিক না। সে বাংলা ভাষায় কথা বলার জন্য, সে বাংলা ভাষায় মেসেজ আসার জন্য কাউকে ব্যবস্থা নিতে হবে। আমি নিজেই যখন আসানসোলে মেয়র ছিলাম, আমরা অফিসিয়ালি আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আসানসোলের সমস্ত যে ব্যবসায়িক প্রতিষ্ঠান, তাদের যে সাইনেজ থাকে, সাইনবোর্ড থাকে, সেখানে বাধ্যতামূলক করতে। পরেও কেউ গ্রেপ্তার হয়নি। পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ। এ নিয়ে আসরে বাংলা পক্ষ। মঙ্গলবার রূপনারায়ণপুর ফাঁড়ির সব দেখানো হয়। ব্যবসায়ীকে আক্রান্ত হতে হবে। অভিযুক্ত যুবক তো অনলাইনে পেমেন্ট করেছিল। তাহলে ফোন নাম্বারের সূত্র ধরে কেন হামলাকারী পারছে না পুলিশ? বর্ধমান জুড়ে সেখানে বাঙালিকে কাজে নেওয়া হয় না, সেখানে এত বড় মাইনিং ইন্ডাস্ট্রি আছে, এটাও একখানা জাতি বিদ্বেষ। কিন্তু শুধু কি করছে তারা? কি এদের শুধু তোষণ করে, এই বহিরাগত তোষণ করে করে ভোট ব্যাংক বানিয়ে যাবে শুধু? বাঙালি কিন্তু ফুঁসছে আগে। আপনাদের মনে করিয়ে দিই, এই ভাইরাল ভিডিও দেখলে আপনাদের মনে পড়বে ঠিকই কয়েকদিন আগের ঘটনা। মঞ্চে উঠেছিলেন, অথচ অস্কারে মনোনীত গায়িকার কণ্ঠে বাংলা গান শুনতে কণ্ঠে প্রতিবাদ করেছেন। আর সেই সময়ের ভিডিও ভাইরাল সমাজ মাধ্যমে। আজও এই গোটা ঘটনা নিয়ে সরব হয়েছেন ইমন। ওনাকে মারধর পর্যন্ত করা হয়েছে, যিনি প্রতিবাদ করেছিলেন। খুবই হয়তো আমিও যেরকম বলেছিলাম যে বাংলায় থেকে এগুলো জাস্ট আশাই করা যায় না, মানে এর থেকে খারাপ আর কিছু হয় না। আর যদি নিজের ভাষার জন্য লড়তে হয় লড়বে, নিশ্চয়ই আমাদের লড়তে তো হবে, বলতে তো হবেই, অবশ্যই অবশ্যই। নিউজরুম লাইভে এবার যে খবরের দিকে নজর রাখ, পাসপোর্ট জালিয়াতিরা পাসপোর্ট কর্মীও অনুপ্রবেশের সাহায্যের অভিযোগে নদিয়ার কৃষ্ণগঞ্জ থেকে ধৃত এক। পাসপোর্ট চক্রের মৌচাকে ঢিল মারে প্রশাসন। যত সময় এগোচ্ছে একের পর চক্র। 24 পরগনা ও নদিয়ায় চক্রের জাল। ভুয়ো পাসপোর্ট চক্রে একের পর এক গ্রেফতারি। পাসপোর্ট কর্মীও পাকড়াও। সোমবার বসিরহাট পাসপোর্ট সেবা কেন্দ্রের অস্থায়ী কর্মীকে গ্রেফতার করা হয়। ধৃতের নাম তারকনাথ সেন। পুলিশের দাবি, তারকনাথের মাধ্যমে জাল নথি দিয়ে পাসপোর্ট তৈরি করাতেন সমরেশ বিশ্বাস। তদন্তকারীদের সন্দেহ, এই ভুয়ো পাসপোর্ট চক্রের অন্যতম মাথা সমরেশ। রবিবার 7 সকালে বারাসাত থেকে সমরেশকে গ্রেফতার করে পুলিশ। তদন্তকারীরা জানতে পেরেছেন, সীমান্ত লাগোয়া 3 জেলায় সমরেশের চক্র সক্রিয় ছিল। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা। তদন্তকারীদের নজরে ওই 3 জেলার পাসপোর্ট সেবা কেন্দ্র ও কয়েকটি পোস্ট অফিস। অভিযোগ, সেখানে কর্মরত অস্থায়ী কর্মীদের একাংশকে চক্রে যুক্ত করেন সমরেশ। ঘুষ দিয়ে দেওয়া হতো বলে পুলিশ সূত্রে দাবি। তদন্তে উঠে এসেছে, বসিরহাট পাসপোর্ট সেবা কেন্দ্রে যাতায়াত ছিল সমরেশের। ছেলে রিপনেও অস্থায়ী করেছে পুলিশ। 12ই ডিসেম্বর এই রিপন বিশ্বাসকে গ্রেফতার করেছিল পুলিশ। তাকে জেরা করে তদন্তকারীদের জালে আসে আরও 2 জন। এদের মধ্যে একজন রিপনের বাবা সমরেশ, আরেকজন দীপক মণ্ডল, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া। তিনি ইএম বাইপাস লাগোয়া পঞ্চশায়রের পোস্টে অস্থায়ী কোনো রকম জড়িত থাকতে পারে। নিরপেক্ষ তদন্ত হয়ে যেন ভালোভাবে ছেলে বাড়িতে আসে। রিপন, দীপক এবং সমরেশ একের পর এক গ্রেফতার। এই 3 জনকে জেরা করেই জালে তারকনাথ সেন। চাঞ্চল্যকর সব নথিও তদন্তকারীদের হাতে। এসবের মধ্যেই সোমবার রাতে নদিয়ার কৃষ্ণগঞ্জ থেকে অনুপ্রবেশে সাহায্যের অভিযোগে গ্রেফতার এক। ধৃত সাগর বিজলিয়া জেলায়। নিউজ 18 বাংলা।